আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। দারুল উলুম অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে তোমাদেরকে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং কমন উপযোগী 95% থেকে 99% কমন উপযোগী তোমাদের দাখিল পরীক্ষা এবং আলিম পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত উপযোগী এবং অত্যন্ত সহযোগী হবে বলে মনে করছি এমন একটি টপিক তোমাদের সামনে উপস্থাপন করছি। তোমরা অবশ্যই না টেনে পুরো ক্লাস আমাদের সাথে থাকবে এই প্রত্যাশা রাখি। যদি তুমি পুরোটা ক্লাস করো আমি আশা করতে পারি তোমাদের জন্য অনেক ফায়দা হবে, অনেক উপকার হবে। এই বিষয়ে অন্ততপক্ষে তোমাদের কাওয়াইদ যাচাইয়ের এই কঠিন একটি টপিকে তোমরা অনেক সহজেই আনসার করতে পারবা, অনেক সহজেই তোমাদের উত্তর পরীক্ষার খাতায় সুন্দরভাবে লিখতে পারবা। সো লেটস গেট স্টার্ট। তোমরা এখন দেখতে পাচ্ছ যে এখানে ইমলাউল ফারাক, যে তোমরা ফারাকটি যেটি রয়েছে এটা তোমরা পূরণ করতে হবে। সুতরাং এইখানে যেহেতু আমরা পূরণ করব, এখানে আমাদের সর্বপ্রথম যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এখানে তেমন আহামরি কঠিন কিছু নেই। তোমরা যারা ইংলিশ পড়ো তোমাদের জন্য খুবই সহজ হবে। তোমরা যদি রাইট ফর্ম অফ ভার্বস এটা তোমরা যদি জেনে থাকো অত্যন্ত সহজ হবে। এটাও রাইট ফর্ম অফ ভার্বসে কিন্তু আমরা জানি সেখানে টেন্স অনুযায়ী শূন্যস্থান পূরণ করতে হয়। ঠিক অনুরূপভাবে এখানে এসেও আমরা জামান অনুযায়ী আমরা আলোচনা করতে হবে। এই ক্লাসে আমরা পূর্ববর্তী ক্লাসে ঠিক অনুরূপভাবে এটা নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা যারা 1 নম্বর ক্লাস বা পূর্ববর্তী ক্লাস তোমরা দেখো নাই, তোমরা যদি দেখে আসো তাহলে অত্যন্ত সহজ হবে এই বিষয়ে। যাই হোক, আজকে আমাদের দ্বিতীয় যে ক্লাসটি সেই ক্লাসটিতে আমরা খুব সুন্দর করে এই জিনিসটা শিখব। তো আজকে শিখার যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এখানের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ যে আল ইহবাব এটার মধ্যে কারাইন রয়েছে বাবে ইফাল থেকে আল উম্মু ওয়ালাদাহা। হ্যাঁ, এখানে যেহেতু বাক্যটি রয়েছে এখন তোমাকে উপযোগী একটি শব্দ, এখানে যেহেতু একটি মাসদার রয়েছে এটাকে তোমাকে ফেল করতে হবে। উপযোগী একটা ফেল হিসেবে এখানে এনে এই কারাইনটাকে এখানে আনতে হবে। হ্যাঁ, এখানে যদি আমরা আনি তাহলে কি ফেল আমরা আনতে পারি? যদি আমরা মাজি আনি হবে, মোজারে আনি, যে কোনো একটা আনলেই হয়ে যাবে আশা করি। কারণ এখানে মা তার ছেলেকে, মা তার সন্তানকে কি করে ভালোবেসেছিল, ভালোবাসে বা ভালোবাসবে, দুইটার তিনটার যে কোনো একটি হতে পারে। যাই হোক, এখানে আমর বা নাহি কোনো কিছুই আসবে না, আসলো এটা সঠিক হবে না। সুতরাং এখানে তোমাকে দিতে হবে কি, যদি তুমি মুজারে দাও তাহলে অত্যন্ত সুন্দর হবে। যেমন আল ইহবাব থেকে আকরামা ইউক্রিমু, ঠিক আছে, আহাব্বা ইউহিব্বু তুমি এখানে দিতে পারো। আল উম্মু যেহেতু একজন স্ত্রীলিঙ্গ, সুতরাং এখানে তুমি দিতে পারো যে ওয়াহেদে মুয়ান্নাসে গায়েব, তাহলে কি হবে তুহিব্বু। হ্যাঁ, তুহিব্বু। এরপরে যেটা সেটা হচ্ছে, আশা করি তোমরা এই বাক্যটি বুঝতে পেরেছো। পরবর্তী বাক্যে চলে যাব। পরবর্তী বাক্য হচ্ছে সানি, সানির মধ্যে রয়েছে মান, তারপরে আল ফারাক, নাজা, নাজা মানে হচ্ছে মুক্তি, মান মানে যে, আর এখানে রয়েছে আসসমতু, আসসমতু মানে হচ্ছে নীরবতা। এই নীরবতার একটি ফেল, একটি বার আমরা এখানে উল্লেখ করব। এখন এটাকে যদি আমরা মাজি বা মুজারে বা আমল করি, কোনটাতে অ্যাপ্রোপ্রিয়েট হয় সেটা আমাদের মাথায় রাখতে হবে। সো এখানে মাথায় রাখার আগে আমাদের যে বিষয়টা করণীয় সেটা হচ্ছে এই যে মাজদার, এই মাজদারটা আমাকে কনভার্ট করতে হবে মাজি অথবা মুজারেতে। সো মাজি এবং মুজারেতে আমরা যদি রূপান্তর করতে যাই তাহলে কি হবে, মান সমাতা না যায়, হাদিসের একটি খণ্ডাংশ। সুতরাং এখানে তুমি যদি মুজারে দিয়ে দাও, মুজারে দিলেও আসলে সঠিক হবে বলে মনে করছি না, কারণ যেহেতু এটি হাদিসের একটি অংশ, এখানে হাদিসের অংশটাকে তুমি বিকৃত করতে পারবে না। সুতরাং এখানে মান সমাতাই অ্যাপ্রোপ্রিয়েট। হ্যাঁ, মান সমাতা না যা, যে চুপ থাকলো সে মুক্তি পেল। আচ্ছা, এর পরবর্তীতে আমরা যেটি শিখবো সেটা হচ্ছে আর সালেস, সালেস নাম্বারে 3 নম্বরে হচ্ছে আল ফারাক, তারপরে হচ্ছে আল গুরফাতুন, তারপরে রয়েছে আল আন। এই যে গুরফাতু আল আন এটি শব্দটি রয়েছে, এই শব্দটার পরিপূর্ণ অর্থ দিচ্ছে না। এটাকে পরিপূর্ণ করতে হলে এই যে একটি মাজদার রয়েছে, এই মাজদারটাকে আমরা এখানে যে কোনো একটি ভার্ব বা যে কোনো একটি ফেলে কনভার্ট করব, মাঝে মোজারে আমর। সুতরাং এখানে তোমরা দেখতে পাচ্ছ আদ-দুখুল, এইটাকে যদি আমরা রূপান্তর করি তাহলে অনেকগুলো আসতে পারে। আদ-দুখুলুল গুরফাতা আন, ঠিক আছে, এখানের মধ্যে তুমি মুতাকাল্লিম ব্যবহার করতে পারো। তারপরে দাখালতু আল গুরফাতা আল আন, মাজি, এটাও ব্যবহার করতে পারো। দাখাল না, এটা তোমরা ব্যবহার করতে। সুতরাং এখানে খুব সহজভাবে, ঠিক আছে, এখানে যেহেতু রয়েছে এই খুব সহজভাবে তোমরা এটা উল্লেখ করে দিবা। তাহলে তোমরা কি দিতে পারো, দাখালতু আল গুরফাতা আল আন, ঠিক আছে, দাখালা ইয়াদখুলু, এখান থেকে তোমরা দিতে পারো দাখালতু,
অথবা দাখাল না, যে কোনো একটা দিয়ে দিলাম। আমি দিয়ে দিলাম দাখাল তো। হ্যাঁ, আমি এখানে দিয়ে দিচ্ছি দাখাল তো। দাখাল তো মানে হচ্ছে আমি প্রবেশ করেছি গুরফাতা কক্ষে আল আন, আমি এই মুহূর্তে কক্ষে প্রবেশ করেছি। এটা তুমি দাও, তাহলে এখানে আল আন দ্বারা কারিব বুঝাবে। যেহেতু কারিব বুঝাইছে, তাহলে তোমাকে এখানে কাদ দিতে হবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। তুমি যদি এখানে দাও তাহলে কিন্তু হবে না। দাখাল তো আমি প্রবেশ করেছি, মুতলাক দিয়েছো, তবে এখানে যেহেতু আল আন দিয়েছো, এই মুহূর্তে তুমি প্রবেশ করেছো, সুতরাং এখানে তোমাকে কাদ দিতে হবে। যেহেতু এটা তোমার জন্য কঠিন হয়ে যাবে, তাহলে আমি সেদিকে যাচ্ছি না। সেদিকে না গিয়ে আমি আরেকটু সহজ দিকে যাচ্ছি। তোমাদের সহজ হচ্ছে আদখুলু। হ্যাঁ, আমি এই মুহূর্তে প্রবেশ করেছি, এটা দিলে আর তোমাদের জন্য এই যে কাদ শব্দটা এক্সট্রা ইউজ করতে হবে না। তুমি যদি কাদ দাখাল তো দিতে হয়ে যেত, কিন্তু এখানে আদখুলু দিলে তোমাদের জন্য অনেকটাই সহজ হয়ে যাবে। ঠিক আছে, তোমরা বুঝতে পেরেছো বিষয়টা? দুইটা বা তিনটা অনেকগুলো ভাবে দেওয়া যায়, কিন্তু এখানে যেহেতু হালের অর্থ যেহেতু আল আন রয়েছে, সুতরাং এখানে আদখুলু দিলে খুব সহজেই জিনিসটা সুন্দর হবে। এরপরে দেখো এখানে জিলসাতান। হ্যাঁ, জিলসাতাল কারি। কারি মানে হচ্ছে যিনি তেলাওয়াত করেন, যিনি পাঠক। ঠিক আছে, পাঠক কি করেছেন? জিলসাতা বসা। এখানে জিলসাতা মাজদার ধরতে পারো। ঠিক আছে, জালাসা ইয়াজলিসু। জিলসাতান শব্দটি তোমরা দেখতে পাচ্ছ 4 নম্বর বাক্যে। এই জিলসাতুন শব্দটি একটি মাজদার হিসেবে তোমরা ধরতে পারো, এবং এটাকে তাকিদ হিসেবে মুতলাক, হ্যাঁ, মুতলাকও তোমরা ধরতে পারো, যে মাফউলে মুতলাক। সুতরাং এখানে এই যে যেহেতু এখানে ফাইল উল্লেখ রয়েছে, হ্যাঁ, ফাইলটাকে কারি, যিনি পাঠক তিনি বসেছেন, বসার মতোই বসেছেন। সুতরাং এখানে কারি যেহেতু উল্লেখ রয়েছে ফাইল, সুতরাং আমরা হচ্ছে ফেলটা এখানে রাখবো, আর এটা হচ্ছে মাফউলে মুতলাক। যাই হোক, এখানে জুলুস শব্দ আমরা যদি ফেল মাজি হিসেবে উল্লেখ করি, তাহলে আমরা খুব সহজে যদি আমরা জালাসা দেই, অনেক সুন্দর হয়ে যাবে জালাসা। তাহলে দিল কি হলো? জালাসা জিলসাতাল কারি, পাঠক বসার মতোই বসেছে। এরপরে আসি আমরা 5 নম্বর। 5 নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো জুহুক, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা প্রায় পরীক্ষাতে আসে। এখানে তুমি কোনো চিপস, কোনো জামান, কোনো ফেল, কোনো কিছু কাজে আসবে না। তোমাকে এখানে মুখস্থই রাখতে হবে, কারণ জাল হাক ওয়া জাহাকাল বাতিল এটা অনেক প্রসিদ্ধ একটি বাক্য। এই বাক্যটার মধ্যে জাহাকাই তোমাকে লিখতে হবে, অন্য কোনো বাক্য বা অন্য কোনো শব্দ তোমাকে এখানে লিখলে সম্পূর্ণই ভুল হবে, যেহেতু এটা সুপ্রসিদ্ধ। হ্যাঁ, তাহলে কি হবে? জাহাকা। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে জাহাকা, এই জাহাকা শব্দটা তোমরা যেহেতু এখানে বুঝতেই পেরেছো, তাহলে জাহাকা জাল হাকু ওয়া জাহাকাল বাতিল, এখানে ওয়াওটা তুমি যেহেতু এটা মুখস্থ রয়েছে, এটা দিয়ে দিতে পারো, না দিলেও কোনো সমস্যা হবে না, যেহেতু এখানে জাহাকা শব্দটি ব্র্যাকেটের মধ্যে রয়েছে। ওয়াওটা দিয়ে দিলে অনেক সুন্দর হয়ে যাবে, যেহেতু তোমার মুখস্থ থাকবে। সো এখানের মধ্যে কিছু কিছু আমরা যেটা জেনেছি এটা মুখস্থ, এবং এটার মধ্যে মুখস্থ যে একটা বিষয়, এটা আমাদের থাকতে হবে। আর বাকি যে আমাদের অন্যগুলো, সেগুলো আমরা পরে টিপস অনুযায়ী, আমরা যে জামান অনুযায়ী, ফেল অনুযায়ী আমরা যে পরিবর্তন করতে হবে, এটা অনেক সুন্দরভাবে আমরা বুঝতে পেরেছি। আশা করি এই ক্লাসটি তোমাদের জন্য অত্যন্ত উপকারী হয়েছে বলে মনে করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমাদের ক্লাসের সাথেই থাকো। আমি এতক্ষণ ছিলাম মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।